নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। মেদিনীপুর ডান্সার্স ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হল প্রয়াত সঙ্গীত শিল্পী হায়দার আলী স্মরণ সভা। মেদিনীপুর শহরে সংস্কৃতি চর্চার অন্যতম প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী রবীন্দ্রনিলয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে হায়দার আলী স্মৃতিচারণ করেন তার গুণগ্রাহীরা। এদিন হায়দার আলীর স্মৃতিতে চারাগাছ রোপণ করা হয়, পাশাপাশি দুজন দুস্থ শিক্ষার্থীদের হাতে স্কলারশিপ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ফোরামের শুভানুধ্যায়ী সঙ্গীতগুরু জয়ন্ত সাহা, নাট্য ব্যক্তিত্ব প্রণব চক্রবর্তী, বাচিক শিল্পী অমিয় পাল, কবি নির্মাল্য মুখোপাধ্যায়, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণচন্দ্র ওঝা, সাহিত্যিক বিদ্যুৎ পাল, সংস্কৃতিপ্রেমী কুণাল ব্যানার্জি, সময় বাংলার কর্ণধার জয়ন্ত মণ্ডল, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া প্রমুখ। ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সুতনুকা পাল চ্যাটার্জি, সম্পাদক রাজনারায়ণ দত্ত সহ ফোরামের সদস্যগণ। অনুষ্ঠানের শেষে শিল্পীর স্মৃতিতে মোমবাতি প্রজ্বলন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শতাব্দী গোস্বামী চক্রবর্তী। शांति पृथिवी शांतिरापः दोषभयः शांति वनस्पतयः शांति विश्वे देवः शांति ब्रह्म शांति सर्वं शांति शांतिरेव शांति साव शांतिरेधि ओम शांति 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 ओम। বসে আছে সে হায়দার আমার দিকে তাকিয়ে বলেছিল, তোমাদের উদ্যোক্তারা কিন্তু কমে যাচ্ছে। সত্যি উদ্যোক্তাদের আমাদের ডেকে ডেকে আনতে হয় যে সবাই বাবা চলে যেও না, কিন্তু হায়দার থাকতো। আরেকবার দোলেরই অনুষ্ঠানে আগের দিন সন্ধ্যায় এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম যে আমাদের মেদিনীপুর কলেজ পরের দিন সকালে আমরা পাবো কি পাবো না, তাই নিয়ে একটু সংশয় ছিল। আমাকে হায়দার আলাদা করে ডেকে এনে বলল, কোনো অসুবিধে নেই, রবীন্দ্রনিলয় খোলা থাকবে, রবীন্দ্রনিলয়ের বাইরে অনুষ্ঠান করা যাবে, কোনো অসুবিধে হবে না। এই যে বন্ধুত্বের হাত, সেই হাত আমাদের উপর হায়দার যতদিন ছিল ততদিন প্রসারিত ছিল। এখন কোথাও না কোথাও তো আছে, সেখান থেকেও প্রসারিত থাকবে আমরা আশা করব। হ্যাঁ, মোমবাতি আমরা আজকেও জ্বালব, কিন্তু মোমবাতির আলোয় যাতে অন্তর আলোকিত হয়, আমরা সমবেতভাবে মেদিনীপুরের নৃত্যশিল্পীরা সেই চেষ্টা করে চলেছি, অবিরাম করেও যাব। জয়ন্তদা বলেছেন এই উদ্যোগটা যেন বজায় থাকবে, নিশ্চয়ই থাকবে। এবং এরপরে সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী যারা দুস্থ এবং যারা নাচ গান শিখতে চায়, এমনকি হয়তো ছবি আঁকার ছেলেমেয়েরাও, সেরকম যদি কেউ থাকে যারা ছবি আঁকা শিখতে চায়, যারা নাচ শিখতে চায়, গান শিখতে চায়, কিন্তু অর্থের অভাবে যাদের সেই শিক্ষায় কোথাও বাধা পড়ছে, আমরা আছি তাদের পাশে। আমরা এইটুকু নিশ্চয়ই জানাচ্ছি সবাইকে। এবং আমাদের শিল্পীরাই আমরা খবর রাখবো আমাদের আশেপাশে যারা এই অসুবিধাতে পড়বেন, মেদিনীপুর ডান্সার্স ফোরাম তাদের সহায়তা করবে। আমরা তো একজন নই, অনেকজন মিলেমিশে একজন, দুজন, তিনজন আমরা দায়িত্ব নিতে পারবো। একজনের কাঁধে যে দায়িত্ব নেওয়া সম্ভব হয় না, 10 জনের কাঁধে তো সেই দায়িত্বটা নেওয়া সম্ভব হয়। আমরা সেই কাজটা করব। আপনাদের সকলের কাছে আমরা আবেদন জানাচ্ছি, যদি কখনো আপনাদের মনে হয় যে এই মানুষটিকে একটু সাহায্য করা দরকার, আমাদের বলুন, আমাদের সঙ্গে কথা বলুন, আমরা চেষ্টা করব। কতটা পারবো বলতে পারছি না, চেষ্টা করব। আর হায়দার ভাইয়ের পরিবারটি বেশ বড়, অনেকে আছেন, তাও তার নিজের পরিবারের কারোর যদি কখনো কোনো সমস্যা হয়, সেখানে যদি আমরা কিছু সাহায্য করতে পারি, আমরা কেউ একবারে বিশাল রাজাউজির নই, কিন্তু তবু কিছু সাহায্য যদি করতে পারি, আমাদের যদি কোনো সহায়তা প্রয়োজন হয়,
আমরা নিশ্চয়ই আছি। আর মেদিনীপুর ডান্সার্স ফোরাম এবছর আমরা ঠিক করেছিলাম যে গাছ লাগানোর একটা উদ্যোগ আমরা নেব। সারা বছর ধরে এত সংকটের মধ্যেও কিন্তু আমরা সে কাজটা করছি। আর এর পাশাপাশি নতুন এই উদ্যোগটি আমরা নিলাম যে আমরা দুস্থ শিল্পীদের পাশে থাকব এবং তাদের শেখাটা যাতে বন্ধ না হয় সেই চেষ্টাটা আমরা করব। সকলকে আপনাদের ধন্যবাদ। আজকে যে দুজন শিল্পীর পাশে আমাদের দাঁড়ানোর অঙ্গীকার, আমি তাদের একটু সামনে আসতে বলছি। তাদের রবিবার রাতে মেদিনীপুর শহর লাগোয়া মোহনপুর ব্রিজের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল মেদিনীপুর শহরের এক যুবকের। মৃত যুবকের নাম সুজিত শর্মা। স্থানীয় সূত্রে জানা যায়, রাত্রি প্রায় 12টা নাগাদ খড়গপুরের দিক থেকে মেদিনীপুরের দিকে আসার সময় লোকাল হাসপাতালের কাছে 60 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেলে পাঠায়। স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, শিক্ষা, সংগ্রাম, প্রগতি এই স্লোগানকে সামনে রেখে গত 50 বছর ধরে এগিয়ে চলেছে ভারতের ছাত্র ফেডারেশন। সোমবার তার 50 বছর পূর্তি। সেই উপলক্ষে সোমবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে একটি সভা হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মেদিনীপুর শহর পরিক্রমা করে। বিদ্যাসাগর হল থেকে শোভাযাত্রা শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে বিদ্যাসাগর হলে এসে শেষ হয়। এদিনের এই শোভাযাত্রায় জেলা ও রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। সাথে হাজির হয়েছিলেন জেলা ও রাজ্যের বিভিন্ন কলেজের এসএফআই সমর্থিত ছাত্রছাত্রীরা। এবং তাদের পরিবারের প্রতি আমার সম্মান প্রদর্শন করছি, সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি এবং বিশ্বাস রাখছি যারা নিজেদের জীবন দিয়ে সংগঠনকে এত মহিমান্বিত করেছে, একটু শক্তি যেন তাদের কাছ থেকে আমরা সঞ্চয় করতে পারি। আমি প্রথমেই বলব, এই সময়কালের মধ্যে এবং এসএফআই জন্মলগ্ন থেকে যত ছাত্র শহীদ হয়েছেন, গণ আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। 50টা বছর চলার পথে অনেক বড়, কিন্তু দুজন কমরেডের কথা আজ খুব মনে পড়ছে। তারা হয়তো আজকে ছাত্র নেতৃত্বেই থাকতেন, যাদের অকাল বিয়োগ ঘটেছে। এক হচ্ছে আমাদের অর্ণব হুগলি এবং সুদীপ্ত, তাকে খুন করা হয়েছে। আজকে তাদেরকে স্মরণব্যাধি থেকে 50 বছর পূর্তি কখনোই সঠিকভাবে পালিত হতে পারে না। আমি খুব শুরুতেই কথা বলতে চাই, আজ বয়স হয়েছে, একটা সময় ছাত্র আন্দোলনে এই মেদিনীপুরে দৌড়ে এসেছি বারে বারে। আজকে তরুণ প্রজন্মের মনের কথা তার স্পন্দন শোনার মতো ক্ষমতা বা বোঝার মতো ক্ষমতা এখন আর আমার নেই। কিন্তু আমার মনে পড়ছে 1974 সালে এখানে মেঘনাথ আছেন, উনি ওনার লেখাতে একসময় লিখেছেন, মেঘনাথ ভূঁইয়া, তার লেখা পুষ্ট হয়েছে ছাত্র সংগ্রামের মধ্য দিয়ে। অনেক লেখা মেঘনাথরা লিখেছে। তার একটা লেখায় উনি উল্লেখ করেছিলেন কবে বিমান বস্তুর একটি উক্তি, আমি সেটা দিয়েই শুরু করব। 1970 সালে যখন এসএফআই গড়ে উঠেছিল কেরালার তেলঙ্গানায়, তখন স্টুডেন্ট স্ট্রাগলের সম্পাদকীয় নিবন্ধে কবে বিমান বস্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিল। কথাটি হচ্ছে, but after the Sino-Indian border conflict, the student movement has got a setback due to certain spark-focused elements and their ugly activities. At the time of the sharp difference of opinion between the leaders regarding the direction of student ছাত্র আন্দোলন কোন পথে প্রবাহিত হবে, 1970 সালে জন্মলগ্ন থেকে শুরু হয়েছিল এই চিন্তা যে আমরা কোন লক্ষ্য নিয়ে ছাত্র আন্দোলনকে আমরা ফিরে এগিয়ে নিয়ে যাব। এখানে অনেক তুলনামূলক বাচ্চা ছেলেমেয়েরাও আছে, আমার সময়কালে ছাত্র আন্দোলন করেছেন তারাও আছেন। আমি যারা আজকের প্রজন্মের ছাত্র, তাদেরকে একটা কথা বোঝার জন্য আগে বলব, এক দেশে এক রাজা ছিল। রাজা তার সমস্ত পাঠকদের বললেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ছবিটা তুমি আমাকে এঁকে দাও। সবাই খুঁজে একজন চিত্রকরকে খুঁজে পেল। সে চিত্রকর একটা খুব সুন্দর ছবি এঁকে দিল। সেই ছবিটা হচ্ছে এই, একটা বাচ্চা ছেলে আগুন গায়ে হাততালি দিতে দিতে সে হচ্ছে খিলখিল করে হাসছে। শ্রেষ্ঠ এবং সুন্দর ছবি।
কিন্তু নতুন করে দেশের সরকার সেই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শিক্ষা কেবল বড় লোকের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে, গরিব বাড়ির বাচ্চারা পড়াশোনা করতে পারবে না। আপনি দেশের সরকারের এমবি বিলের মধ্যে বেসরকারিকরণের তীব্র ছোঁয়া আমরা দেখলাম। জিও ইউনিভার্সিটির জন্য উনি পয়সা দিলেন। আমরা বললাম যে আপনি জিও ইউনিভার্সিটির জন্য পয়সা দিলেন, জেইউর জন্য দিচ্ছেন না কেন? বলুন না অক্সফোর্ডে হরিয়ানাতে হাওয়ার হবে, উড়িষ্যাতে অক্সফোর্ড হবে। আমরা বললাম পশ্চিমবঙ্গের মাটিতে একটা যাদবপুর কেন তৈরি হবে না? ভারতবর্ষের মাটিতে একটা জিইউ কেন তৈরি হবে না? আসলে দেশের সরকার চায় না গরিব বাড়ির বাচ্চারা পড়াশোনা করা শিশুক। কারণ আমি জানি না নরেন্দ্র মোদী বাংলা বোঝেন কিনা, নিশ্চিতভাবে আমার ধারণা আমাকে কেউ বলেছে ওই হিরোবাজার দেশে যে হিরোবাজার বলেছিল না, ওরা যত বেশি পড়ে তত বেশি জানে, আর যত বেশি জানে তত কম মানে। ফলে ছাত্ররা যদি পড়াশোনা শেখে তাহলে বেশি করে জানবে, আর বেশি করে যদি জানে তাহলে চোখে চোখ রেখে প্রশ্ন করবে যে আমাদের ট্যাক্সের টাকা, আমাদের বাপ মার দেওয়া মাথার ঘাম পায়ে ফেলা ট্যাক্সের টাকা, সেই টাকা নিয়ে তুমি দেশের প্রধানমন্ত্রী। আমাদের অন্নদাতা যখন রাস্তায় বসে শীতে অনশন করছে, রাস্তায় বসে যখন আন্দোলন করছে, তুমি দেশের প্রধানমন্ত্রী, তুমি প্রমোদ তরিতে ঘুরে বেড়াচ্ছ। এ কেন হবে? কেন বৈষম্য হবে? আর যাতে প্রশ্ন করতে না পারে সেজন্য শিক্ষা ক্ষেত্রটাকে বেছে দেওয়া। নিশ্চিতভাবে দাঁড়িয়ে আমার কথা আমি দীর্ঘায়িত করবো না, নেতৃত্বের মুখ থেকে শুনবো। বাংলার মাটিতে ছড়িয়ে দিতে হবে। এ জেলা অতীত পথ দেখিয়েছে। যখন একদিকে দাঁড়িয়ে আমাদের সামনে তীব্র আক্রমণ হয়েছে, তখন ঘুরে দাঁড়ানোর লড়াই জেলা শিখিয়েছে। আর আজকের দিনে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমি এখানে এসেছি। গোটা পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা ছাত্র সমাজ তাকিয়ে আছে এই জেলার দিকে, কারণ এই জেলার মাটিতে ঘুরে দাঁড়ানোর রসদ আছে। নিশ্চিতভাবে দাঁড়িয়ে এই শপথ, এই রসদ এই ক্ষেত্রে ফিরে গিয়ে গভর্নমেন্টকে নিতে হবে। এমন কোনো স্কুল থাকবে না, এমন কোনো কলেজ থাকবে না, এমন কোনো পঞ্চায়েত থাকবে না যে পঞ্চায়েতের স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের ঝান্ডাটা উঠবে না। এই সব নিয়ে এলাকার বন্দরে ফিরে যেতে হবে। আর যদি প্রয়োজন হয়, আমাদের অনেকে আমাদের ধৈর্যকে আমাদের দুর্বলতা হবে। সব দিলীপ বাবুর মতো ধমকানো গল্পেতে আমরা নেই। ও দিলীপ বাবুর বাপ ঠাকুরদের যখন হাফপ্যান্ট মতো তারা আমাদের ঠাকুরদের চমকেছিল, এমন চমকা চমকে যেমন দেশ থেকে পালিয়ে গেছে। ও তো ধমকে চমকে আমাদের লাভ নেই। আর ধমকানো আমরা ভাষণে বলি না, আমরা কথা কম কাজে বিশ্বাস করি। যদি প্রয়োজন হয় বুকের এক একটা পাঁচল খুলে গোটা বাংলার বুকে ব্যারিকেড করতে হবে এসএফআইকে। এই প্রশ্ন নিয়ে কোনোটা পেয়ে যাবে। নিশ্চিতভাবে দাঁড়িয়ে আগামী দিনে আরো বড় লড়াইয়ে দেখা হবে। বড় লড়াইয়ের জন্য শক্তি সঞ্চয় করুন। বড় লড়াই বাংলার মাটিতে গড়ে তুলতে হবে। এখন সময়, কারণ আপনারা যখন আমফানে, যখন করোনাতে এই বাংলার মাটিতে শাসক দলের নেতা মন্ত্রীদের খুঁজে পাওয়া যায়নি, তখন আপনারা স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের ঝান্ডা নিয়ে এলাকার বন্দরে পৌঁছে গেছেন, মানুষের কাছে পৌঁছে গেছেন। আপনারাই পারেন পথ দেখাতে। এই প্রত্যয় নিয়ে ফিরে যাবেন। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।